যে মেট্রো রেল রাজধানীবাসীর জন্য একটু স্বস্তি নিয়ে এসেছিল তা ধ্বংস করার কী উদ্দেশ্য থাকতে পারে এমন প্রশ্ন রেখে জনগণকে এর বিচার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন পরিদর্শনকালে তিনি এমন আহ্বান জানান। কোটা নিয়ে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়ার পর এখনও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। গত সপ্তাহে কোটা আন্দোলনকে কেন্দ্র করে হামলার শিকার হয় মেট্রো রেলের মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া স্টেশন। সেই থেকে বন্ধ আছে মেট্রো রেল চলাচল। যেই ঝকঝকে তকতকে মেট্রো রেল সেবার উদ্বোধন শেখ হাসিনা করেছিলেন বৃহস্পতিবার সকালে, সেই মেট্রো রেলের ধ্বংসপ্রায় মিরপুর 10 নম্বর স্টেশন দেখতে গেলেন তিনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। পুরো স্টেশনের ভয়াবহ অবস্থা ঘুরে দেখে কতদিনে তা চালু করা যাবে সে বিষয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। আফসোস করেন, যেই প্রতিষ্ঠান জনগণের সরাসরি সেবা দেয় সেই প্রতিষ্ঠান কিভাবে ধ্বংস করা যায়। প্রতিটি স্থাপনা তৈরি করেছে যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা। ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। ঢাকাবাসী, বিশেষ করে মিরপুর এলাকায় বসবাস করা মানুষের অবর্ণনীয় কষ্টের বিনিময়ে তিলে তিলে এই মেট্রো রেল নির্মাণ করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জানান, যেই মেট্রো মানুষকে একটু স্বস্তি এনে দিয়েছিল তার উপর এরকম ক্ষোভ দেখানোর কোনো যুক্তি থাকতে পারে না। ক্ষতিকার হলো আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনে ঠিক হবে আমি জানি না। এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চলবে? সেটা আমার প্রশ্ন। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা, দীর্ঘ সময় লাগবে। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। কোটা বিষয়ে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়ার পরও এখনও আন্দোলন চলমান রাখার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আন্দোলনের শুরুর দিকে এক দফার আন্দোলনের দফা বারবার পরিবর্তন এবং তারপরে সৃষ্ট সহিংসতার সাথে যোগসূত্র থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। এখনও নাকি আন্দোলন করতে হবে দফা, প্রথমে 1 দফা কোটা সংস্কার করতে হবে, 1 দফার পরে আসলো 4 দফা, তারপরে আসলো 6 দফা, তারপরে আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনের পাশেই পুড়িয়ে দেয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধ্বংসাবশেষও দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।